যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। মরণ কামড় দেয়, সেই হয়েছে অভিষেক ব্যানার্জির যাওয়ার অবস্থা। সময় হয়ে গেছে, হ্যাঁ। আরো বেশি করে ও অত্যাচার। চোর চিটিংবাজ ছ্যাচর, ওর কথা বাদ দাও, ও পাক্কা চিটিংবাজ লোক, ওর কথায় কোনো যুক্তি নেই। অত্যাচার করতে কোনটা বাকি রেখেছে? আজকে অত্যাচার করতে তো বাকি রাখেনি, একটা গরিব মানুষের যে জীবনে চলবে সেইটা নিয়েই তো তারা মেরে দিয়েছে। এটা তো একটা সব থেকে বড় অত্যাচার। আর কি অত্যাচার করবে? অত্যাচার করলে আমরা আছি বলছি, না। আপনি তো কি বলবেন? অত্যাচার নিলে আমরাও অত্যাচার দেবো, আমরা তো হাত চুরি পড়ে তো বসে থাকবো না। সব যদি উন্নয়ন করে থাকে তাহলে লোকে আর বিজেপি ঝান্ডা ধরতো না, তৃণমূলের ঝান্ডা ধরে থাকবে। তাহলে কি এখানে মানবগুহ? অবশ্যই মানব গরম, দাদা জিন্দাবাদ, দাদাই থাকবে এবারে। লক্ষ্মী ভান্ডার যদি বলে ফেরত দেবো, আমি আপাতত দিয়ে দিতে রাজি আছি। আমার লক্ষ্মী ভান্ডার প্রয়োজন নেই, এটাই আমার সমস্যা। ও কি হবে 1,500 টাকায়? কি হবে? কি হবে এটা কি বলতে পারবেন? মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। পরিবর্তন চাইছি, আমরা তো বামে ছিলাম, বাম থেকে আনলাম সাম থেকে আবার রামকে দেখতে চাই। কারণ 15 বছর তো কোনো আমরা উন্নয়নও পাইনি, আমরা সুযোগ সুবিধাও পাইনি। কিচ্ছু উন্নয়ন হয়নি, কিচ্ছু হয়নি, সব চাষিদের সব শেষ করে দিল আলুতে। যাই হোক, আমার যা বয়স হয়েছে, আমার দাদার বিয়ে দেখলাম, তার ছেলের বিয়ে দেখলাম, অত নাতিপুতিও দেখলাম, অথচ আমার বাড়ির নাম নেই, আবাস যোজনা পাইনি এখনো। তাহলে কি করে বলবো উন্নয়ন হয়েছে? আর কোথা থেকে বহিরাগত এলে আমরা তো কোনো সুযোগ সুবিধায় কাউকে পাবো না। তো আমরা ঘরের ছেলে, আমাদের মানবদা অনেক নাম সব জায়গায় শুনেছি, তো আমরা তো অবশ্যই ঘরের ছেলেকেই চাইবো। আর বিপুল মেমারি বিধানসভার মানবগত অবশ্যই আমি পরিবর্তন চাইছি। মেমারি বিধান হবে? পরিবর্তন অবশ্যই হবে, অবশ্যই হবে। অবশ্যই হবে। কে জিতবে? মানবগুহ? মানব গুহ। আমাদের মানবদাই থাকবেন মেমারির বুকে, ভূমিপুত্রকেই চাই। অবশ্যই। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই চাইছি। কেন পরিবর্তন চাইছেন? পরিবর্তন বলতে সবটাই তো বলছে আমার সব উন্নয়ন না, সব complete। সবটাই 2 নম্বরই হচ্ছে কি 2 নম্বরই হচ্ছে? সব দিক থেকে। মুখ্যমন্ত্রী আপনাদের জন্য এত কিছু না, করছে, মুখ্যমন্ত্রী আপনি কিচ্ছু বলছেন করেনি। 2 নম্বরই হচ্ছে। মুখ্যমন্ত্রী যাদের জন্য করেছে তারা এখন মানে পকেট মানি করে ফেলেছে, বুঝতে পেরেছেন? পকেটে সব ঢুকিয়ে ফেলেছে। কি আমাদের জন্য কিচ্ছু করেনি, আপনাদের জন্য কত কিছু করেছে। যুব কিচ্ছু সাথী করেনি, করেছে, বার্ধক্য ভাতা করেছে, কিচ্ছু লক্ষ্মী করেনি। ভান্ডার করেছে, ও কি হবে 1,500 টাকায়? কি হবে? কি হবে এটা কি বলতে পারবেন? আমার 10 কাঠা জমি নেই, 1 কাঠা জমি নেই, আমি চাষ করি 8 বিঘে লোকের জমি, ঠিক আছে? আজকে 3-4 বছর ধরে সম্পূর্ণ আমার লস, ঠিক আছে? আর সেখানে ভেতরে গিয়ে হ্যাঁ লোকের টিকিট পেয়ে যাচ্ছে, আমরা কোনো চান্স পাচ্ছি না। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে চৌঠা মেয়ের হিসেব, অত্যাচারের হিসেব নেওয়া হবে। সেটা আসতে বলুন উনাকে, আমি হিসাবটা দেবো। কিসের হিসেব আসতে দেবেন বলুন, আপনি? আমার এই চাষের হিসাব দেবো। উনি এতদিন ধরে কি করেছেন না করেছেন আমাদের জন্য। উনি তো আপনাদের জন্য দুয়ারে উন্নয়ন কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, ভাঁওতা, শুধু ভাঁওতা, তাছাড়া আর কিচ্ছু নয়। পরিবর্তন চাইছেন? আমি পরিবর্তন চাইছি। মেমারি বিধানসভা? মেমারি বিধানসভার মানবগত অবশ্যই। আমি প্রত্যেকটা মা বোনদের কাছে জানছি, মানে বলে আসছি এবং বেরিয়েছি, হ্যাঁ, সব দিক থেকে। রাসবিহারী হালদার নয় বলি কেন? শুনুন, নয় কেন, আমার কাছে পছন্দ নয় উনি। আমি মানুষ বিশেষে ভোট দিই। দাদা এখানে আলুর টোকেন দেওয়া হয়েছিল? না, আমি এখনো পাইনি। টোকেন দেওয়া হয়েছে কিনা সেটাও বলতে পারছি না, আপাতত আমি পাইনি। বলছি আপনি কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, কেন পরিবর্তন চাইছেন কেন? পরিবর্তন চাইছি, আমরা তো বামে ছিলাম, বাম থেকে আনলাম সাম থেকে আবার রামকে দেখতে চাই। কারণ 15 বছর তো কোনো আমরা উন্নয়নও পাইনি, আমরা সুযোগ সুবিধাও পাইনি। যাই হোক, আমার যা বয়স হয়েছে, আমার দাদার বিয়ে দেখলাম, তার ছেলের বিয়ে দেখলাম, অত নাতিপুতিও দেখলাম, অথচ আমার বাড়ির নাম নেই, আবাস যোজনা পাইনি এখনো। তাহলে কি করে বলবো উন্নয়ন হয়েছে? আবাস যোজনা বাড়িগুলো পাচ্ছে কারা? পাচ্ছে না, নেতা মন্ত্রীরাই পাচ্ছে, যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাই পাবে। আপনারা পাচ্ছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে চৌঠা মেয়ের সমস্ত অত্যাচারের হিসাব নেওয়া হবে, কি বলবেন? অত্যাচার নিলে আমরাও অত্যাচার দেবো, আমরা তো হাত চুরি পড়ে তো বসে থাকবো না। পরিবর্তন চাইছেন? অবশ্যই, মানবগ্রহ জিতছে? অবশ্যই জিতবে। অবশ্যই পরিবর্তন হবে, কারণ আমরা আমাদের ঘরের ছেলে, আমাদের ভূমিপুত্র পেয়েছি। কারণ আমাদের মেমারি, আমাদের সুযোগ সুবিধায় সবসময় আমরা তাকে পাশে পাবো। আর কোথা থেকে বহিরাগত এলে আমরা তো কোনো সুযোগ সুবিধায় কাউকে পাবো না। তো আমরা ঘরের ছেলে, আমাদের মানবদা অনেক নাম সব জায়গায় শুনেছি, তো আমরা তো অবশ্যই ঘরের ছেলেকেই চাইবো আর বিপুল ভোটে জয়ী করতে। কি অসুবিধা রয়েছে? একটা 15 আমি বছর সরকার তো ছিল। আপনাকে জিজ্ঞেস করছি কি কি অসুবিধা নেই সেটা আমাকে বলুন। কোন দিক দিয়ে ভালো আছে আমাদের এলাকা? না হসপিটাল, না রাস্তাঘাট, না কোনো কিছু, না গরিব মানুষের সাহায্য, কোনো দিক দিয়ে কোনো কিছুতে কিছু ঠিক নেই। তো আমি বলবো কিভাবে যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয়েছে বা কোনো কিছু ঠিক আছে?
চৌঠা মে তাহলে পদ্মফুল ফুটছে? অবশ্যই বিপুল ভোটে পদ্মফুল ফুটবে। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে অত্যাচার, সমস্ত যে অত্যাচারের হিসাব নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু আমি উদার নই। অত্যাচার করতে কোনটা বাকি রেখেছে? আজকে অত্যাচার করতে তো বাকি রাখেনি। একটা গরিব মানুষের যে জীবনে চলবে সেইটা নিয়েই তো তারা মেরে দিয়েছে। এটা তো একটা সব থেকে বড় অত্যাচার। আর কি অত্যাচার করবে? অত্যাচার করলে আমরা আছি বলছি না। আপনি তো যুবসাথী পাচ্ছেন, আপনাদের জন্য মুখ্যমন্ত্রী না, যুবসাথী করেছে, তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে অ্যাকচুয়ালি চাইছেন না, যুবসাথী চাইছেন পাচ্ছে, না। কে পাচ্ছে জানি না, আমি পাই না, আমি পাইনি, আমি নেই, আমার নেই যুবসাথী, আমার কিছুতে নেই, তো কি করে হবে? পাননি। সবাই পেয়েছে, এটা আপনি কোথা থেকে কিভাবে বলছেন? সবাই পেয়েছে, আর সবাই বলছে তারা পেয়েছে, আমি পাইনি, সবাই পেয়েছে। আমি পাইনি, তাহলে আমারটা আমি বলবো আমি পাইনি। দিদি, এলাকায় কি খুব উন্নয়ন হয়েছে? একদমই না। লক্ষ্মী ভান্ডার পাচ্ছ? পাচ্ছি। সংসার চলে যাচ্ছে? একদমই না। তারপর মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, মানুষের কিছু হেল্প হচ্ছে, লক্ষ্মীদের হেল্প হচ্ছে। কি বলছে, লক্ষ্মীরা হেল্প হচ্ছে? মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছি মেমারিতে কি কি অসুবিধা রয়েছে? বাড়িতে কি কি অসুবিধা রয়েছে বলতে প্রচুরই অসুবিধা। আমাদের এমনিতেই তো আমরা গ্রাম, জল নিকাশি ঠিকঠাক হয়? আমাদেরকে জল কোনো রকম আছে জল নিকাশি, তাও আমরা জল নিকাশিটা বলতে কি ড্রেনের কোন সমস্যা তো প্রচুরই আছে। হয়তো খুব জোর জবরদস্তি করে দুটো কি একটা ড্রেন পাওয়া গেছে, তাছাড়া সবই কাঁচা ড্রেন। যদিও পাকা ড্রেন হয়েছে কিন্তু তার যে পরিষ্কার করার ব্যবস্থা সেসব কিছু নেই এদিকে কিছু, ওই নামমাত্র ড্রেন করে দিয়ে ছেড়ে দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার তো জনগণের ট্যাক্সের টাকা নিয়ে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, বেকার ভাতা দিয়ে কি মানুষের জীবন চলে না সংসার চলে বলুন? এর থেকে যে 18 বছরের ঊর্ধ্বে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে আছে, আমি বলছি না যে সবাই চাকরি প্রাপ্য, কিন্তু যেসব ছেলেমেয়েরা চাকরি প্রাপ্য তারাও যদি চাকরিটা পেত তাহলে হয়তো ভাবলাম যে উন্নয়ন হয়েছে, শিক্ষার দিকে উন্নয়ন হয়েছে। ছেলেমেয়েদের পড়াশোনাটা কোথায় গিয়ে ঠেকেছে আজকে? যে ভবিষ্যতে ছেলেরা যে কোনো কাজ করবে, পড়াশোনাটা কোথায় গিয়ে ঠেকিয়েছে মুখ্যমন্ত্রী? তার সে বড় বড় সে অনেক কিছু বলতে পারে। ওরা ভুল, এখন সব ভুলই বলছে, এখন ওদের মাথা এখন খারাপ হয়ে গেছে, তাই জন্য ওরা সব এটা সেটা বলে মানুষকে বুঝাচ্ছে। মা বোনেদের সুরক্ষা দিতে পারে? কখনোই নয়, তাহলে এরম সব দুর্নীতিটা চলতো না। এইভাবে যে এই যে অত্যাচার হলো, ওর তো কোনো সুরাই হলো না। যে বাবা মা আছে তারা তো কাঁদছে। তাহলে হ্যাঁ, আরজিকরের ঘটনাটা আবার অনেক জায়গার সমস্যা, সব মেয়েদের প্রতি সব হলো, যে অন্যায়গুলো সেগুলো তো কিছুই হলো না, সব দুদিন হলো দিয়ে চাপা পড়ে গেল। লক্ষ্মী ভান্ডার দিকে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। লক্ষ্মী ভাণ্ডার যদি বলে ফেরত দেবো, আমি আপাতত দিয়ে দিতে রাজি আছি, আমার লক্ষ্মী ভাণ্ডার প্রয়োজন নেই, এটাই আমার সমস্যা। ওরা তাতে যা করে নিক, আমার বইয়ে যদি বলে লক্ষ্মী ভাণ্ডার দেবো না সেটাও আমি রাজি আছি, কিন্তু আমাদের পশ্চিমবাংলাটা মানুষকে সুস্থভাবে আমরা দেখতে চাই, যে আমাদের মানবদাই থাকবেন মেমারির বুকে। ভূমিপুত্রকেই চাই অবশ্যই। আপনি টোটো চালান তো? অবশ্যই টোটো চালে। বলছি এই টোটো চালিয়ে তারপরে এই যে আপনাদের যুবসাথী দিচ্ছে 1500 টাকা করে, আপনার সংসার চলে যাচ্ছে? জীবনও চলবে না এটা দিয়ে, কি করে চলবে আপনি বলুন না? যেভাবে টোটো তো উপরে ইনকাম ট্যাক্স করে দিয়েছে রাজ্য সরকার, কি করে টোটো এরকম ইয়ে হবে? পরিবর্তন চাইছেন? অবশ্যই পরিবর্তনের দরকার আছে মানুষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা আরো বেশি করে ও চোর চিটিংবাজ ছাচার, ওর কথা বাদ দাও, ও পাক্কা চিটিংবাজ লোক, ওর কথায় কোনো যুক্তি নেই। মমতা ব্যানার্জি বলছে সব উন্নয়ন করে দিয়েছি, সব উন্নয়ন কমপ্লিট। সব যদি উন্নয়ন করে থাকে তাহলে লোকে আর বিজেপি ঝান্ডা ধরতো না, তৃণমূলের ঝান্ডা ধরে থাকতো। তাহলে কি এখানে মানবগ্রহ? অবশ্যই মানব গরম, দাদা জিন্দাবাদ, দাদাই থাকবে এবারে, দাদা পদ্ম ফুটছে। ও চোর ছাজরা চিটিংবাজের কথা বাদ দাও না, ও বালি মাফিয়া, ও কি করে ওকে তুলবে? আর একজন আছে কৃষাণু ভদ্র, সিপিএম এর তরফ থেকে। ঠিক আছে, দাঁড়িয়েছে, খুব ভালো, ওনাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই।